এর আগের ক্লাসে তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে গ্রাফ দিয়েও তোমাদের দেখিয়েছিলাম যে কখন ইনক্রিজিং হয় কখন ডিক্রিজিং হয়। আজকে আমি তোমাদের এক্সাম্পল কয়েকটা দেখাচ্ছি, যেখানে একটা ফাংশনকে আমরা ইনক্রিজিং ফাংশন কখন বলবো বা কখন ডিক্রিজিং ফাংশন বলবো। যদি একটা ফাংশন y = f(x) হয় কোনো একটা ফাংশন, ফার্স্টে আগে কি করতে হবে, তোমাদের f(x) এর ডেরিভেটিভটা আগে করে নিতে হবে f'(x). এই f'(x) এর ভ্যালুটা যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, ফর অল x belongs to a, b, then f(x) is increasing on a, b. এটা হলো 1 নম্বর। 2 নম্বর, যদি f'(x) is greater than 0 হয়, ঠিক সিমিলারলি সেম কন্ডিশন ফর অল x belongs to a, b on this interval, তাহলে সেটা হয়ে যাবে আমাদের স্ট্রিক্টলি ইনক্রিজিং। ডিক্রিজিং এর সময় এটা লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যাবে, আর স্ট্রিক্টলি ডিক্রিজিং এ দিস ইজ লেস দেন 0 হবে। তাহলে ধরো আমাকে একটা ফাংশন সাপোজ দেওয়া আছে, একটা ফাংশন আমি লিখছি, মনে করো f(x) = x³ - 6x² + 12x - 18। এই ফাংশনটা ইট ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন। এটা আমরা প্রুফ করব কিভাবে বা শো করব কিভাবে। ফার্স্ট আগে তোমাদের করতে হবে কি, আগে ফাংশনটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ করে নেব f'(x). তাহলে এটা ডেরিভেটিভ করলে হবে 3x² - 12x + 12। তাহলে আমাকে দেখাতে হবে এখন f'(x)টা গ্রেটার দেন 0 বা গ্রেটার দেন ইকুয়াল টু 0, এরকম কিছু একটা কন্ডিশন শো হবে। যেহেতু ইনক্রিজিং বলেছে, তাহলে আমাকে গ্রেটার দেন ইকুয়াল টু 0 দেখালেই হবে। তাহলে 3টাকে যদি আমি কমন নিই, তাহলে x² - 4x + 4 হবে। তাহলে দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ x - 2 হোল স্কোয়ার। তাহলে এই যে যেহেতু এটা একটা স্কোয়ার টার্ম এসে গেল, তাহলে এখানে আমাদের ফর অল x belongs to r, এটা সবসময় আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0ই আসবে। তার মানে আমি বলতে পারি f(x) ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন। এখন আবার তোমাদের কখনো কখনো কোশ্চেন এরকমভাবেও দিতে পারে যে কোন ইন্টারভ্যালে একটা ফাংশন ইনক্রিজিং হবে বা ডিক্রিজিং হবে, সেটা তোমাদের দেখাতে বলবে। সাপোজ ধর আমি একটা ফাংশন লিখছি f(x) = 5 + 36x + 3x² - 2x³। এই ফাংশনটা কোন ইন্টারভ্যালে ইনক্রিজিং আর কোন ইন্টারভ্যালে ডিক্রিজিং, সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো ফার্স্ট আগে আমরা কি করব, আগে f'(x)টা বের করে নেব। তাহলে 36, এটা হয়ে যাবে 6x, এটা হয়ে যাবে 6x²। তার মানে আমি যদি এখান থেকে -6টা কমন নিই, তাহলে x² - x - 6, দ্যাট ইজ, তাহলে -6 কমন নিলাম, তাহলে x² - x - 6, এটাকে যদি আমি ফ্যাক্টর করি, তাহলে ফ্যাক্টর করলে আমাদের এসে যাবে, একটা হবে x + 2 আর একটা হবে x - 3, দুটো ফ্যাক্টর আসবে। তাহলে ইনক্রিজিং এর জন্য হবে কি, f'(x) ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এই যে টার্মটা যেটা বেরোলো -6 × x + 2 x - 3, দিস ইজ লেস দেন ইকুয়াল টু 0। তাহলে মাইনাস দিয়ে ইন্টু করলে তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা সাইনটা ঘুরে যাবে, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 0-র ক্ষেত্রে এটা ছিল আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 0, আর মাইনাস দিয়ে ইন্টু করলে এটা আমাদের অ্যাকচুয়ালি লেস দেন ইকুয়াল টু 0 হয়ে যাবে। যেহেতু এটা আমাদের মাইনাস সাইন ছিল, ইনইকুয়ালিটির সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে লেস দেন ইকুয়াল টু 0 দুটো ফ্যাক্টরের প্রোডাক্ট যদি লেস দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি এটাকে 0 করলে x এর ভ্যালু -2 হবে, এটাকে 0 করলে x এর ভ্যালু 3 হবে। তার মানে রেঞ্জটা হয়ে যাবে -2 থেকে 3-র মধ্যে। তার মানে এই ইন্টারভ্যালে তাহলে x belongs to -2, 3, এই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং। তাহলে ঠিক সিমিলারলি ডিক্রিজিং এর ক্ষেত্রেও তাই হবে। তাহলে ডিক্রিজিং এর ক্ষেত্রে আমরা কি করব, f'(x)টাকে লেস দেন ইকুয়াল টু 0 করব, তখন এই সাইনটা ঘুরে যাবে, তখন এই সাইনটা এসে যাবে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। তখন আমাদের যে ইন্টারভ্যালটা আসবে, তাহলে এটাকে 0 করলে x এর ভ্যালু আমরা -2 পাবো, এটাকে 0 করলে আমরা x এর ভ্যালু 3 পাবো। তাহলে এর মধ্যে যেটা ছোট ভ্যালু -∞ থেকে -2, এটা হবে আমাদের একটা ইন্টারভাল,
ইউনিয়ন আর একটা 3, ইনফাইনাইট, এটা হবে আরেকটা ইন্টারভ্যাল। 3 আর ইনফাইনাইটে কখনো ক্লোজড ইন্টারভ্যাল হয় না, সবসময় ওপেন ইন্টারভ্যাল দিতে হয়। তাহলে এটা হলো আমাদের ডিক্রিজিংয়ের ইন্টারভ্যাল, আর আগেরটা ছিল আমাদের ইনক্রিজিংয়ের ইন্টারভ্যাল। ওকে।